জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। ওং ব্রহ্ম পরমম্ব কুলমালিক রাধাস্বামী দয়ালের চরণে কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তোদের কাছে আমি কিছু চাই না, কেবল তোদের শুধু হাসি মুখ দেখতে চাই। তোরা মুখ ভার করে থাকলে আমার বুক ফেটে যায়। প্রত্যেকেই যদি বাজে জিনিস দিয়ে তোদের বুক পুড়ে রাখিস, তবে আমি বসবো কোথায়? আজকের ইষ্ট প্রসঙ্গের আলোচ্য বিষয় হলো, বলো সৎসঙ্গীর জয়ের জয়, আজও দেওঘরে লীলা হয়। তেমনি একটি সত্যিকারের ঘটনা। একদিন এক দাদা তার ছেলেকে নিয়ে ঠাকুর বাড়িতে গেছেন। তার ছেলের মাথায় ঠিক ব্রেনের কাছে একটা বড় টিউমার হয়েছে। সেই দাদা তার ছেলেকে নিয়ে বহু জায়গায় চিকিৎসা করেছেন, কিন্তু কোনো ফল পায়নি। সব ডাক্তাররা বলেছেন যে অপারেশন করা প্রচণ্ড ক্রিটিক্যাল বিষয়, আর এই কারণেই চিকিৎসা করা সত্ত্বেও কোনো অপারেশন করা সম্ভব হয়নি। এদিকে টিউমার আস্তে আস্তে বড়ই হতে চলেছে। কোনোভাবে সেই দাদা তার ছেলেকে নিয়ে দেওঘরে আসলেন। ছেলেটা প্রায় আমাদের পূজনীয় অবিন্দার সমবয়সী। তখন সেই ছেলেটি তার রোগের কথা পূজনীয় অবিন দাদাকে জানালেন। তিনি সেই দাদার কথায় কোনো রকম পাত্তা না দিয়ে জিজ্ঞেস করে বললেন, ক্রিকেট খেলা হয়? তখন সেই ছেলেটি উত্তরে বলল, আগে খেলতাম, কিন্তু এখন খেলি না। এ কথা শুনে পূজনীয় অবিন্দা পরদিন বিকালে ক্রিকেট খেলতে আসার জন্য নির্দেশ দিলেন। এ কথা শুনতেই ছেলেটির বাবা ও ছেলেটা খুব ভয় পেয়ে যান। এ ভেবে যদি ছেলেটির মাথায় বল লাগে, তাহলে কোনোভাবেই বাঁচবার সম্ভাবনা আর থাকবে না। তবু তিনি যখন বলেছেন, ওই কাজেই মঙ্গল। এ কথা ভেবে পরদিন বিকালে ক্রিকেট খেলতে আসলো। কিছুক্ষণ পর ক্রিকেট খেলা শুরু হলো। স্থানটি হলো নাট্যমণ্ডপ ফিনাল থেরাপি অফিসের সম্মুখে যে ছোট্ট জমির মতো আছে, ঠিক ওই জায়গায়। বল করছেন পূজনীয় অবিন্দা। সেই সময় অবিন দাদার হাত থেকে বলটা ছুটে সজোরে লাগলো ছেলেটার মাথার টিউমারে। তারপরে মাথা থেকে দলা পাকানো টিউমার পেশি ছিটকে পড়ল বারান্দায়। ছেলেটার মাথা থেকে কিছুটা রক্তপাতও হলো। সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। তখন ডাক্তারবাবু অবাক হয়ে গেলেন এবং বললেন, টিউমার বাস্ট হওয়ার ভয় ছিল এবং অপারেশন করতে সিনিয়র ডাক্তাররাও ভয় পাচ্ছিলেন। শুধুমাত্র খেলার ছলে সেই টিউমার উধাও। সেই বলের আঘাতে অতি সূক্ষ্মভাবে সেই টিউমার বেরিয়ে গেছে। আবার সেই ডাক্তারটি বললেন, ভয়ের কিছু নেই, মাথার কিছুটা সেলাই দিয়ে রক্ত দিয়ে ছেড়ে দেওয়া হবে। পূজনীয় অবিন্দার অপূর্ব খেলার লীলায় সম্পূর্ণ সুস্থ হলো সেই ছেলেটি। দেওঘরে যে লীলা হয় তা আমরা এই গল্পটি থেকেই জানতে পারি। তোমার যতই অসুবিধা থাকুক না কেন, যত বড়ই অসুবিধা থাকুক না কেন, দেওঘরে গিয়ে ঠিক প্রার্থনা করলে তোমার ওই অসুবিধার সমাধান হবেই। আমার জীবনে বহুবার অনেক অসুবিধা এসেছে, কিন্তু দেওঘরে আমি গেছি। দেওঘরের যে ভাইব্রেশন, তুমি প্রার্থনা করো আর না করো, ওই ভাইব্রেশনেই তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। তাই তো বলা হয়, বলো সৎসঙ্গীর জয়ের জয়, দেওঘরেতে আজও লীলা হয়। জয় গুরু।